প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি আইসিটি টু চ্যাপ্টার 2 এর নাম কি? কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং অংশ নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 2 এর নাম কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। তো প্রাথমিক পর্যায়ে আমরা যেটি আলোচনা করছি সেটি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নিয়ে। তো আমরা মূলত জানি কমিউনিকেশন সিস্টেমের 5টি মৌলিক ধাপ রয়েছে। এই 5টি মৌলিক ধাপের মধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মিডিয়াম বা মাধ্যম। মিডিয়াম বা কি? মাধ্যম। তো এই মাধ্যম মূলত দুই ধরনের, ওয়্যার এবং ওয়্যারলেস। তো ওয়্যার এবং ওয়্যারলেসের যে আলোচনাটুকু রয়েছে সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আশা করি এখানে যে ওয়্যার এবং ওয়্যারলেসের যে ছকটি আমরা দেখতে পাচ্ছি তা মূলত অন্যান্য বই বা প্রকাশনীর অংশটুকুতে এইভাবে দেওয়া নাই। তো আশা করি যাদের এতটুকু ছক আকারে তৈরি করা নাই তারা এটা একটি স্ক্রিনশট তুলে নিতে পারো। সো গতদিন আমরা আলোচনা করেছি কোএক্সিয়াল ক্যাবল নিয়ে। যারা ভিডিওটি করনি তারা হচ্ছে প্লেলিস্ট থেকে সেই কোএক্সিয়াল ক্যাবল সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোএক্সিয়ালের পরে যে ক্যাবলটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবল নিয়ে জানবো। কি নিয়ে জানবো? টুইস্টেড পেয়ার ক্যাবল। এবং আমরা জানি টুইস্টেড পেয়ার ক্যাবল এর ক্লাসিফিকেশন আবার রয়েছে ইউটিপি এবং এসটিপি। তো আমরা আজকে সম্পূর্ণ আলোচনায় টুইস্টেড পেয়ার ক্যাবল সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সো বিস্তারিত জানার পূর্বে আমরা চলে যাই টুইস্টেড পেয়ার ক্যাবলে। এখানে আমরা যে দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা টুইস্টেড পেয়ার কেবলের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো প্লিজ খেয়াল করে দেখি টুইস্টেড পেয়ার কেবলটা কি সেটা একটু জানার চেষ্টা করি। টুইস্টেড বলতে মূলত বোঝানো হয় প্যাঁচানো, আর পেয়ার বলতে জোড়া। অর্থাৎ জোড়ায় জোড়ায় তার যদি প্যাঁচানো আকারে থাকে তাহলেই মূলত তাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। এবং এখানে পেয়ার কয়টি? পেয়ার অর্থাৎ জোড়া কয়টি? টুইস্টেড পেয়ার কেবলে সর্বমোট 4 জোড়া তার থাকে। কয় জোড়া তার থাকে? 4 জোড়া তার থাকে। এবং টুইস্টেড পেয়ার কেবল নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমরা আমাদের বাস্তবিক জীবনে টুইস্টেড পেয়ার কেবল কোথায় ব্যবহার করি সেই অংশটুকু আগে জেনে নিই। আমরা আমাদের বাসায় ব্রডব্যান্ড লাইনের জন্য যে তারটি রাউটারের সাথে কানেকশন দিয়ে থাকি, মূলত সেই তারটিকেই মূলত বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। এবং সেই তারটি তোমরা কানেকশনের ক্ষেত্রে দেখে থাকবা যে সেখানে বেশ কিছু কালারফুল তার রয়েছে। তো মূলত ওই টুইস্টেড পেয়ার কেবলের যে তারগুলো যে ক্লিপের মাধ্যমে রাউটারের সাথে কানেক্টেড হয়, ওই ক্লিপটাকে বলা হয় RJ45 কানেক্টর। তো এই RJ45 কানেক্টরের কালার কম্বিনেশন মিলিয়েই কিন্তু টুইস্টেড পেয়ার কেবল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো টুইস্টেড পেয়ার কেবল এর 4 জোড়া যে তার থাকে, সেই 4 জোড়া তারের মধ্যে প্রত্যেক জোড়ায় একটি কমন কালার থাকে। প্রত্যেক জোড়া একটি কমন কালার থাকে, সেই কমন কালারটা হচ্ছে সাদা। কমন কালার কি? সাদা। তাই প্রশ্ন যদি আসে টুইস্টেড পেয়ার কেবলের প্রত্যেক জোড়ায় কমন কালার কি, তাহলে সেটা হবে হোয়াইট বা সাদা। ঠিক আছে? এবং প্রত্যেক জোড়ায় সাদার সাথে সাথে কিছু কালারফুল তার থাকে। যেমন আমরা পৃথিবীর মৌলিক রং 3টি জানি, একটি হচ্ছে লাল, সবুজ, নীল। এই 3টি মৌলিক রং 3টি জোড়ার ক্ষেত্রে থাকে এবং অপর একটি জোড়ার ক্ষেত্রে হলুদ থাকে। তবে কালার কম্বিনেশন যে আমি ঠিক যেভাবে বলছি তেমনটাই হবে এমনটা না। লালের পরিবর্তে এখানে খয়েরি বা গোলাপি শব্দটি ব্যবহার করা হতে পারে। সবুজ, নীল, এখানে যেমন আমি হলুদ উল্লেখ করেছি, কিছু কিছু ক্ষেত্রে এখানে হলুদ না ব্যবহার করে বাদামি রঙের তারও ব্যবহার করা হয়ে থাকে। তো মূলত কম্বিনেশনটা ঠিক যতটুকু না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে সর্বমোট 4 জোড়া তার থাকে। এখন প্রশ্ন হতে পারে যে প্রত্যেকটি কালারফুল তারের সাথে কমন কালার সাদা, সেই কেন থাকে ও কেন বা সে প্যাঁচানো থাকে? আমরা এখানে দেখতে পাচ্ছি কালারফুল তারগুলোর সাথে, এই যে কালারফুল তারগুলোর সাথে সাদা রঙের তারগুলো প্যাঁচানো আকারে আছে। এই জিনিসটুকু আমরা কোএক্সিয়াল কেবল নিয়ে যখন আলোচনা করছিলাম তখন একটু বলেছি, এখন আর একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করি। মূলত পাশাপাশি যখন দুটি পরিবাহী থাকে, একটি পরিবাহী অপর পরিবাহীকে প্রভাবিত করতে পারে। একটি পরিবাহী অপর পরিবাহীকে যেন প্রভাবিত না করতে পারে, তাই পরিবাহীর চারিপাশে অপর একটি তার পেঁচিয়ে রাখা হয় যাতে একজন অপরজনকে প্রভাবিত না করতে পারে, যেন ক্রসটক না করতে পারে। ঠিক আছে? এই যে একজন একজনের সাথে যে প্রভাবিত হওয়ার প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ক্রসটক। তো এই ক্রসটকটুকু যেন না হয় সেই জন্য এই সাদা রঙের কমন কালারের তারটুকু তার চারিপাশে প্যাঁচানো থাকে। প্যাঁচানোর ফলে কি হয়? পরিবাহীর পাশে যদি অপরিবাহী প্যাঁচানো থাকে তাহলে একজন অপরজনকে প্রভাবিত করার কোনো সম্ভাবনাই থাকে না। কেননা কোএক্সিয়াল কেবলে একসাথে 4 জোড়া তার থাকে।
তাহলে এটা তো খুবই স্বভাবতই একজন আরেকজনকে প্রভাবিত করার একটা সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটুকু রিডিউস করার জন্যই মূলত এই প্যাঁচানো অবস্থায় এই তারগুলো আমরা পাই। ঠিক আছে, তো এই প্যাঁচানো অবস্থায় তারগুলো পাওয়ার কারণে এর নামকরণ হয়েছে টুইস্টেড পেয়ার কেবল। তো টুইস্টেড পেয়ার কেবলের আমরা এখানে ক্লাসিফিকেশন দেখছি ইউটিপি এবং এসটিপি। আমরা একটু জানার চেষ্টা করব ইউটিপি এবং এসটিপির মৌলিক পার্থক্যটুকু কোথায়। ইউটিপি বলতে মূলত বোঝানো হয় আনসিল্ড টুইস্টেড পেয়ার কেবল। আনসিল্ড বলতে কি, যার আবরণ নাই। ঠিক আছে, এখানে আমরা খেয়াল করে দেখি ইউটিপি এখানে শুধু তারগুলোই রয়েছে, একটি জ্যাকেটের ভিতরে শুধু তারগুলোই রয়েছে, এখানে কোনো আবরণ কিন্তু এখানে দেওয়া নাই, শুধু তারগুলোই রয়েছে, 4 জোড়া তারই রয়েছে। ওকে, আর এসটিপি বলতে কি বোঝানো হয়েছে, সিল্ড টুইস্টেড পেয়ার কেবল। সিল্ড বলতে আবরণের কথা বলা হচ্ছে। কার কথা বলা হচ্ছে? আবরণ, উইথ কাভার। ঠিক আছে, যেমন দেখো এখানে 4 জোড়া তার রয়েছে, প্রত্যেক জোড়ায় কিন্তু মেটালিক ফয়েল, এই যে মেটালিক ফয়েল যেটা খাবার প্রিজার্ভ করার জন্য ব্যবহার করা হয়, এই মেটালিক ফয়েল প্যাঁচানো অবস্থায় থাকে, কাভার দেওয়া থাকে, তাই সেটাকে বলা হয় এসটিপি, ইউটিপি এবং এসটিপি। তো আশা করি আমরা ইউটিপি এবং এসটিপির মধ্যে পার্থক্যটুকু বুঝতে পারলাম, এবং এদের ব্যান্ডউইথ প্রায় একই। ইউটিপি এবং এসটিপির মধ্যে মৌলিক কোনো পার্থক্য মূলত নাই, মূলত তাদের মানে তারের মূলত প্রকৃতি অনুযায়ী এটা মূলত ক্লাসিফিকেশন করা হয়েছে। সো আজকে এই পর্যন্তই। আমরা ধারাবাহিক পর্যায়ে ওয়্যারের মধ্যে, মিডিয়ামের মধ্যে ওয়্যার নিয়ে আলোচনা করছিলাম, কোএক্সিয়াল নিয়ে আলোচনা করেছি। যারা ক্লাসটি করনি প্লে লিস্টে থেকে ক্লাসটি করে নিবা। তারপরে আমরা যেটি আলোচনাটুকু করেছি সেটি হচ্ছে আজকে আলোচনা করলাম টুইস্টেড পেয়ার কেবল নিয়ে, এবং আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা করব, যেটি হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, কেবলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, তো আশা করি সেই পর্যন্ত পাশে থাকবে এবং মতামত জানাবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আরেকটি ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।